হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বাড়িতে একদম চারদিক আমে আমে ভরে গেছে। আর সকালবেলা মুড়ি দিয়ে আম খাচ্ছি, রাত্রেবেলা রুটি দিয়ে আম খাচ্ছি, দুপুরবেলা দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। কি বলবো, সবসময়ই আম খেয়ে যাচ্ছি। তো আমের যে কটা খাবার আছে তার মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হলো ম্যাঙ্গো শেক। আর সেটাই সহজ পদ্ধতিতে আজ তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমেই একটা আম নিয়ে নিয়েছি, সেটাকে আমি যেভাবে কাটে সেভাবে কেটে নিচ্ছি। তো আমটাকে কেটে নিয়ে এর ভেতর থেকে পুরো জিনিসটাকে বের করে নিতে হবে। যেরকম যার ইচ্ছা সেভাবে বের করে নিও। আমি এই মিক্সার গ্রাইন্ডারের কানাটা দিয়ে বের করে নিচ্ছি। আপনারা চাইলে খোলা ছাড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এটা যার যেভাবে ইচ্ছা সেভাবে বের করবেন। মোট কথা এই জিনিসটা বের করে নিতে হবে। আমি একটা আম ব্যবহার করছি কারণ আমি 1 গ্লাসে মিল্কশেক বানাবো। মোটামুটি একটা মাঝারি সাইজের আম দিয়ে 1 গ্লাস মিল্কশেক হয়েই যাবে। আর কারোর যদি বেশি কম লাগে সেই অনুযায়ী আম নেবেন, 1টা 2টো 3টে, ঠিক আছে। আচ্ছা, আমের আটিটাকে আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, সেই জন্য সেটা ভিডিওতে দেখাই না, বড্ড বেশি ম্যাশি লাগে দেখতে আর কি। তো আমের জিনিসটা বের করে নেওয়ার পর এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে আমার এই আমটা কিছুটা একটু টক টক ভাব আছে, সেই জন্য। এবার কারোর বাড়িতে যদি একদম মিষ্টি আম থাকে সেটাতে দিলে একটু চিনিটা কম দেবেন। আর কেউ যদি চান চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু দুধটা একটু ঘন দুধ দিতে হবে আর একটু পরিমাণ মতো দিতে হবে বেশি। জল ব্যবহার করে ফেললে না এটা খেতে ঠিক খুব একটা ভালো লাগে না। কি হয় না, জল ব্যবহার করে ফেললে আম দুধ আর জল একসাথে যখন মিক্সড হয় তখন না ওপর থেকে ক্রিমটা কেটে যায় আর তলায় জল জল ভাব হয়ে যায়। সেই জন্য দুধটা একটুখানি ভালো ব্যবহার করতে হবে। আর দেখুন, বের করে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে মিল্কশেক। আমি গ্লাসে ঢেলেও নিয়েছি আর ওপরে একটু সামান্য কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস দেওয়ার ব্যাপারটা একদমই অপশনাল। কেউ চাইলে দিতেও পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। আমার বানানোর পরে আমার মায়ে এসে বললো ওয়াও। তো মেয়েকে একটুখানি টেস্ট করাতে গেলাম, কিন্তু উনি বাবু তো খেলেনই না, চলে গেলেন। তো আমি এটা একা একাই খেয়েছিলাম। মোটামুটি এটাই আমার ডিনার হয়ে গেছিলো আজকে। সত্যি কথা বলতে কি, আমার আম খেতে খুব একটা যে বেশি ভালো লাগে তা নয়, কিন্তু আমার মিল্কশেক বা ম্যাঙ্গো শেক খেতে খুবই ভালো লাগে। তো আমি এভাবে আম খেতে খুব ভালোবাসি। কিন্তু কি হয় না কি, এই সময় বাড়িতে তরকারিপাতি একটু কমই হয় আম থাকার জন্য। সেই জন্য বাধ্য হয়ে রুটি দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে আম খাই। দেখুন কিভাবে রিল্যাক্স হয়ে বসে বসে আমি এটাকে এনজয় করছিলাম। রাত্রিবেলা ডিনারে আমার অন্য কিছু লাগে না। সত্যি কথা বলতে কি, দিনের থেকে বেশি আমি রাত্রিবেলা ফল খেতে বেশি ভালোবাসি। সেই জন্য এইসব কিছু রাত্রিবেলা পেলে আমার বেশিই ভালো লাগে। শরীরটা যেন একদম বেশি ঠান্ডা হয়ে যায়। টিভি দেখতে দেখতে এনজয় করতে করতে আমি আমার মিল্কশেক এনজয় করছি। আপনারাও ভিডিওটা এনজয় করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নিচে বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন যেতে দেরি না হয়। আর লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই বেশি দরকার। টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ বাকি ব্লগগুলো এনজয় করতে থাকুন। টাটা।